আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে অবস্থান করছি নাটোরের গুরদাসপুরে সিধুলি গ্রামে। দেখুন চারিদিক দিয়ে এই যে জঙ্গলের মতো প্রকৃতি, অনেক গাছ থাকার দরুন এখানে জঙ্গলের মতোই লাগে। আমি একটু দেখাই আপনাদের। এই দেখুন, একদম যেদিকে চোখ যায় সবুজ অরণ্য আর সুন্দর রাস্তা। আর আপনারা কিছুদিন আগে এই গাছটি বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলেন, কৃষ্ণচূড়া গাছ। এখানে একক একটি কৃষ্ণচূড়া গাছ। দেখুন এরকম সোজা একটি রাস্তা, বিভিন্ন গাছ, নারিকেল গাছ সারি সারি, আর ঠিক পাশেই সেই কৃষ্ণচূড়া গাছ যেটি কিছুদিন আগে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ছোটবেলা থেকে আমরা এই কৃষ্ণচূড়া গাছটি দেখে আসছি। এটার বয়স মোটামুটি অনেক বছর। এই দেখুন কৃষ্ণচূড়ার নিচে এটার বয়স অনেক বেশি। আর এই গাছটি এমন একটি জায়গায় অবস্থিত যেটা দুইটা গ্রামের মাঝামাঝি জায়গা। দেখুন এই পাশে আরেকটি গ্রাম আর এই পাশে আরেকটি গ্রাম, দুই পাশে দুইটি গ্রাম। মাঝখানে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এইখানে একটা সময় পুকুর ছিল না, এটা একটা সময় নদীর মতো ছিল, যেটা কালের বিবর্তনে আসলে হারিয়ে গেছে। এখন আর নদী নেই, এখন ছোট ছোট পুকুর হয়ে গেছে। দেখুন সামনে একটা নান্দনিক বাড়ি। এই সেই কৃষ্ণচূড়া গাছ, সামনেই চমৎকার কৃষ্ণচূড়া গাছ। আর এই পাশ দিয়ে গাছে গাছে ফল ধরেছে। এই দেখুন কাঁঠাল গাছ, সুন্দর কাঁঠাল। আর এই সেই কৃষ্ণচূড়া গাছ। আর সাথে আসছে আমার বন্ধু তুষার। তুষার, এই কৃষ্ণচূড়া গাছটির বয়স কেমন হবে? এই গাছের বয়স মোটামুটি প্রায় 30 থেকে 35 বছর হবে। আচ্ছা, তাহলে এটা আমাদেরও বয়সের বেশি। দেখুন দর্শক, এইরকম কৃষ্ণচূড়া গাছ, এই 30-35 বছর বয়সী কৃষ্ণচূড়া গাছগুলো কিন্তু খুব একটা বেশি দেখা যায় না দেশে এখন। ওইটা কি গাছ? সামনে ওই পাশে যে করই গাছটি দেখতে পাচ্ছেন, ওটার বয়স প্রায় 65 বছর। আর ওই পাশেই আমার বন্ধু তুষারের বাড়ি। আর এই যে তুষার আছে। আর আজকে আমাদের ছুটির এই গন্তব্যে আমরা বেরিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরতে। আর আজকে যাব বিলের মধ্যে। আমরা চলন বিলের আরেকটি প্রান্তে, যেটা হচ্ছে যেটা সিরাজগঞ্জের মধ্যে পড়ে গেছে। ওদের আসতে বল। দেখুন রৌদ্রোজ্জ্বল দিন। আর সামনে আমার আরেকটি বন্ধু মুকিত আসছে। মুকিত, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। এই যে আমি গাছটি দেখাইলাম, কৃষ্ণচূড়া গাছটি দেখাইলাম, তো তোমার অভিব্যক্তি কি? এই কৃষ্ণচূড়া গাছটি সম্পর্কে তুমি কি জানো? এটার বয়স? গাছটা লালে একদম লাল হয়ে আছে, যেটা হচ্ছে আমাদের এই রাস্তাটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। ধন্যবাদ মুকিত। আসে এই যে আমার মামা মুকিত, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি। আর দেখুন দর্শক, এই যে গাছে গাছে কি পরিমাণ কাঁঠাল গাছ, আমাদের জাতীয় ফল কাঁঠাল। ব্যাপক পরিমাণ কাঁঠাল ধরেছে বিভিন্ন গাছে। দর্শক, ভিলেজ লাইফের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো? সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে গাছটি কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল। সো সবাই কমেন্টে জানাবেন। গাছটির ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরদাসপুর থানা। সো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।